নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে গার্ডার ছাড়াই সেতু ঢালাই, ভেঙে ফেলার আগেই ধসে পড়ল খালে। স্থানীয়দের ক্ষোভ। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা এবং শিডিউল অনুযায়ী কাজ না করায় একটি গার্ডার সেতুর নির্মাণ কাজ শেষ না করেই ভেঙে ফেলতে হচ্ছে। মঙ্গলবার 22 জুলাই বিকেল থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডির আওতায় প্রায় 5,73,00,000 টাকা ব্যয়ে নির্মিত সেতুটির ত্রুটিপূর্ণ অংশের অপসারণ শুরু করা হয়েছে। জানা যায়, পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার পূর্ব জলাবাড়ির খ্রিস্টানপাড়া হতে মাদ্রাবাজার সড়কের ওপর একটি প্যাকেজ 22 ও 15 মিটার দৈর্ঘ্যের দুটি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য 2021 সালের 29 ডিসেম্বর মেসার্স ইটিসিএল প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় পিরোজপুর এলজিইডি, যার চুক্তি মূল্য ছিল 5,73,57,000 টাকা। 1 বছর তথা 2022 সালের 28 ডিসেম্বর ব্রিজ দুটির কাজ শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদার হিসেবে কাজ পান পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ভাই মিরাজুল ইসলাম। কিন্তু ঠিকাদার মিরাজুল ইসলাম নিজে কাজ না করে অন্য একজন সাব কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করাচ্ছিলেন। তবে কাজের নিম্নমান এবং শিডিউল মেনে কাজ না করার কারণে স্থানীয়রা কাজে বাধা দেন। পরবর্তীতে অন্য আরও এক সাব কন্ট্রাক্টর গত বছরের শেষ দিকে গার্ডার ছাড়াই সেতুটির ছাদ ঢালাই দেয়। তবে কিছুদিন পরে ঢালাই দেওয়া অংশে ত্রুটি দেখা দেয়। তখন স্থানীয়দের আপত্তির মুখে এলজিইডি তদন্ত করে সেতুটির ঢালাই দেওয়া অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী গত মঙ্গলবার সেতুটির ত্রুটিপূর্ণ অংশটির কাজ অপসারণের কাজ শুরু করা হয়। স্থানীয় বাসিন্দা সুকুমার মিস্ত্রি বলেন, এই ব্রিজটি 4 বছর ধরে দফায় দফায় ঠিকাদার এবং কাজের লোক বদলানো হচ্ছে। কাজ শুরুর দিকে নিম্নমানের উপকরণ দিয়ে ব্রিজ হচ্ছিল। শিডিউল অনুযায়ী উপকরণ না দেওয়ায় ব্রিজের স্ল্যাব ফেটে যায়। পরে কাজ ফেলে রেখে যান ঠিকাদার। পুনরায় এটা সংস্কারের জন্য কাজ আসে। সংস্কার করার পূর্বেই পুরো ব্রিজ ভেঙে খালের মধ্যে পড়ে, যে কারণে এখানকার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এলজিইডির কর্মকর্তাদের যোগসাজশে সেতু নির্মাণে অকল্পনীয় দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। নেসারাবাদ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাইসুল ইসলাম বলেন, কাজ নিয়ম অনুযায়ী না করার কারণে পুরো ছাদ ভেঙে নতুনভাবে নির্মাণ কাজ করতে হবে। এছাড়া মূল ঠিকাদারকে না পাওয়ার কারণে কাজ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, পিরোজপুর এলজিইডি থেকে কাজ না করেই কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে মিরাজুল ইসলাম এবং তার সহযোগীরা। তবে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে রয়েছেন মিরাজুল ইসলাম।